এই ঘটনাটা তখনকার আমি রিমা, সুরেশ, রকি বাইরে ট্যুরে বেড়াতে যাই। এই জঙ্গলটা আমার ঠিক ভালো লাগছে না রে, কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। আরে ভয় পাস না, প্রতিদিনের মতোই তো রাত। তুই এমন করছিস কেন? চুপ করো, আগুনটার দিকে তাকিয়ে দেখ, খেয়াল করেছিস হাওয়াটা হঠাৎ এত ঠান্ডা কেন? এই ওখানে কেউ আছে নাকি? না না, ওটা মানুষ না, একদম মানুষ নাও। আমাদের দিকেই তাকিয়ে আছে কিন্তু নড়ছে না কেন? দৌড়াও, পিছনে তাকাস না, দৌড়া। ও কাছে চলে এসেছে, খুব কাছে। আমি আর পারছি না, থামো। ওখানে একটা ঘর আছে, ঘরের দরজাটা বন্ধ করে নিলাম। রিমা জিজ্ঞাসা করল, সুরেশ আর রকিকে কি মেরে দিয়েছে আসলে? ওটা কি ছিল? আজ আমি জানতে পারিনি, কিন্তু চাইছিল। আমাদের জীবনে অনেক ভয়ঙ্কর ছিল। আমার সাথে হয় এই ঘটনাটা আমি কোনোদিন ভুলব না।